নরসিংদীতে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে শুনছেন তাদের সমস্যার কথা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এই বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর চিনিশপুর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, নরসিংদীতে আসলে নির্বাচনী প্রচারের চিত্রটা কেমন আমাদের একটু বিস্তারিত জানাবেন, এবং ভোটারদের কি কি ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন প্রার্থীরা একটু জানবো আপনার কাছ থেকে। রয়েছি নরসিংদী সদর এক আসনে চিনিশপুর এলাকায়। এখানে সকাল থেকে দেখা গেছে যে বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনী যে প্রচারণা সেটা চালিয়ে যাচ্ছেন। এবং আমি আজকে এই চিনিশপুর এলাকাতে যে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন, ওনার প্রচারণা দেখেছি। এছাড়াও এই নরসিংদী সদর আসনটি মাধবদী নরসিংদী পৌরসভা সহ 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এই পৌরসভায় প্রায় 5.5 লাখ ভোট রয়েছে। এবং এই ভোটাররা পরপর 3বার ভোট না দিতে পারার কারণে প্রার্থীদের তাদের যে মনোভাব সেটা বোঝা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখানকার বিএনপির প্রার্থী রয়েছে খায়রুল কবির খোকন, তিনি জেলা বিএনপির সভাপতি, এবং জামাতের প্রার্থী রয়েছে ইব্রাহিম ভুইয়া, তিনি মূলত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিএনপির জন্য এখানে বাধার সম্মুখীন হয়েছেন। এছাড়াও এখানে এই বড় দুইটি দলের প্রার্থীর মূল যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট শিরিন, তিনি গণ অধিকার পরিষদ থেকে লড়ছেন এবং তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং তাদের সমস্যার সমাধানে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। অ্যাডভোকেট শিরিন আমাদের সাথে রয়েছে, তার প্রত্যাশার কথা আমরা ছোট করে শুনবো। জি, আপনি বলবেন যে আপনি কিরকম সাড়া পাচ্ছেন বা নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে আপনার কোনো বাধার সম্মুখীন করতেন? জি, আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, কারণ আমি জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম এবং আমি একজন ক্ষতিগ্রস্ত যোদ্ধা। তো সেক্ষেত্রে আমি নরসিংদীতে পরিচিত মুখ। আমি দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমার জনগণ আমার কাছে কি প্রত্যাশা করছে সেটা শুনছি এবং প্রত্যাশা পূরণের তাদের আমি দিচ্ছি, মানে প্রতিশ্রুতি দিচ্ছি। তো আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আমি একজন নারী প্রার্থী হিসেবে আমার আসলে ব্যাপকভাবে জনগণ আমাকে গ্রহণ করেছে বলে আমি মনে করি। আর জনগণের কাছে আমার প্রত্যাশা, যে আপনারা জানেন যে আজকে যে ভোটের পরিবেশটা হয়েছে সেটা কিন্তু একমাত্র হয়েছে জুলাই আন্দোলনেরই ফসল বলে আমি মনে করি। সেক্ষেত্রে জনগণ মানে বিবেচনা করবে যে আসলে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ। সেক্ষেত্রে কোনো মানে কোনো হ্যাঁ, জি, আপনারা যেমনটি শুনতে পাচ্ছিলেন যে একজন প্রার্থীর প্রত্যাশার কথা। এবং এই নরসিংদী সদর এক আসনে 142টি কেন্দ্রের বিপরীতে 4,77,259 জন ভোটার রয়েছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ভোটের সবশেষ খবর।